আজকে আমি কিন্তু পুঁই শাকের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা পুঁই শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন, এতটাই পরিমাণে মজার হয়। একই রকম কিন্তু রান্না প্রতিদিন খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে কিন্তু আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। শাকগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ডাঁটা। শাকগুলোকে এখন কড়াইতে দিয়ে দিয়েছি এখন অল্প পরিমাণে একটু জল আর ১ চা চামচ পরিমাণে লবণ। আজকে কিন্তু আমি পুঁই শাক রান্না করব সর্ষে দিয়ে। আর সর্ষে দিয়ে পুঁই শাক রান্না বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়, না খেলে কেউ বিশ্বাসই করবেন না। শাকগুলো দিয়ে কিন্তু আমি এখন একটু নেড়ে দিব। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন শাকগুলো কিন্তু কমিয়ে অল্প হয়ে যাবে। এখন কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আর আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে সিদ্ধ করলে পুঁই শাকের রং কিন্তু একদম সবুজ থাকবে, সাদা সাদা হবে না। আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ রসুন আর নিয়েছি আমি কাঁচামরিচ, এগুলোকে শিলপাটায় আমি মিহি করে বেটে নিয়েছি। এখানে নিয়েছি ১ মুঠো পরিমাণে বাদাম। এখানে আমি ২ রকমের শসা নিয়েছি, কালো সর্ষে আর হলুদ সর্ষে। সর্ষেগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর অল্প পরিমাণে লবণ আর কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিব শিলপাটায়। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও এগুলো পেস্ট করে নিতে পারেন। শাকগুলোকে কিন্তু আমি আবারও বেশ ভালো করে একটু নেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঢেঁড়স বাকি ভেন্ডি। এই রান্নাতে অবশ্যই ঢেঁড়সটা দিবেন বন্ধুরা, তাহলে দেখবেন খেতে হয় আরো দুর্দান্ত বেশি মজার। ঢেঁড়সগুলো দিয়ে কিন্তু নাড়া যাবে না, সঙ্গে সঙ্গে আমি কিন্তু এইভাবে ৩ থেকে ৪ মিনিট একটু রান্না করে নিয়েছি হাই হিটে। একটু পরে কিন্তু নাড়া দিলে ঢেঁড়সটার বিজল বিজল ভাব হয় না। আর এখন কিন্তু আমি ঢেঁড়স পুঁই শাক ডাঁটা একসঙ্গে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এগুলো সিদ্ধ করে নিতে হয়। আমার এগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর নামিয়ে এই জলগুলোকে কিন্তু বন্ধুরা আমি ফেলে দিব। এই জলটা থাকলে কিন্তু তিতো তিতো লাগবে আর খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। আর এইভাবে সিদ্ধ করলে ঢেঁড়স আর শাকের রং কিন্তু একই রকম সবুজ থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার জলটা কিন্তু একটু বিজল হয়নি। অবশ্যই মনে রাখবেন ঢেঁড়সটা ধোয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বেন না, তাহলে দেখবেন ঢেঁড়স থেকে বিজল বাকি পিচ্ছিল ভাব বের হবে না। আমার শাক সিদ্ধ হয়ে গেছে, চুলায় থেকে নামিয়ে নিব। আমি কড়াইটাকে বেশ ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব শুকনা মরিচ আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে রসুন থেতো। রসুনটা অবশ্যই থেতো করে দিবেন, তাহলে দেখবেন এর সেন্টটাই আসে অন্যরকম। এখন আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। এগুলো দিয়ে কিন্তু আমি ২ থেকে ৩ মিনিট একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। এই মশলা বাটাটা দেওয়ার জন্যই কিন্তু বন্ধুরা পুঁই শাকের এতটা পরিমাণে মজার হয়। আর এইভাবে রান্না করলে পরিবারের সকলেই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। আজকে কিন্তু আমি রান্না করে এই দিয়েই ভাত খেয়েছি বন্ধুরা। আমি কিন্তু মাংসর তরকারি একটু প্লেটে নিই, এতটাই পরিমাণে মজার হয়েছে। মশলাটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটাকে আমি আবারও ২ থেকে ৩ মিনিট একটু কষিয়ে নেব, যাতে কাঁচামরিচ আর রসুনের কাঁচা গন্ধটা না আসে। মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল ঝরিয়ে রাখা সেই শাকগুলো। শাকগুলো দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে নেড়ে নিব। বন্ধুরা দেখতেই পারছেন শাক আর ঢেঁড়সের কালারটা কিন্তু আমার আরো গাঢ় সবুজ হয়েছে। এইভাবে রান্না করার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখুন, তাহলেই আপনারা কিন্তু এই রান্নাটা দেখে শিখে রান্না করতে পারবেন আর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। এই পর্যায়ে আমার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এর মধ্যে দিয়েছি অল্প একটু পরিমাণে চিনি। চিনিটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে একটু নেড়ে নেব।
আর এইভাবে রান্না করলে বন্ধুরা খেতে হয় কিন্তু অসাধারণ মজার। গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না যদি এমন একটি রেসিপি থাকে। আমার এই রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব, নামিয়ে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা খেতে হয় দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ।